के बीजेपी हम एडीसी बिगड़ा खगड़ा करेंगे नंग से के बीजेपी हम एडीसी के बीजेपी हम एडीसी भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश कमिटी যতনাই পত্রের লামসুমান বাজে जों এখন পরার জেলা সম্মানিত সভাপতি শ্রী গরমগনাং তিনি পান্ডানো স্যাঙ্গেরিনের বাজে আম কইনে এই টাকার এবং শুভেচ্ছা জানাচ্ছি যতন কুলুঙ্কা। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ডায়লগে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি যেই কাজ যেই কথা বলে সেই কথাগুলি বাস্তবে প্রতিফলিত করার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করে থাকে। তাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আমি শুনলাম যে আমার সভা এখানে হবে, কিছু যোগদান হবে, কিন্তু কিছু বিরোধী দল তারা নেতৃত্ব দিচ্ছেন যে না, এই ভারতীয় জনতা পার্টির সভা এই লামপ্রাই বাজারে টাকারজলা বাজারে করা যাবে না। গতকালকে থেকে হুমকি দুমকি দেওয়া, বোমা বর্ষণ করা, আমাদের যারা কার্যকর্তা যেই গাড়ি নিয়ে আসবে সেই গাড়িকে বন্ধ করে দেওয়া, এবং গতকালকে আমার কার্যকর্তা একজন বলিষ্ঠ কার্যকর্তা যখন এই প্রোগ্রাম এখানে সুসজ্জিত করার জন্য উনি কাজ করছিলেন, উনি বাড়ি যাওয়ার পর উনাকে হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। এত ভয় কিসে? ভারতীয় জনতা পার্টিকে এত ভয় কিসে? ভারতীয় জনতা পার্টি তো সন্ত্রাসে বিশ্বাস করে না। আমরা তো কারোর উপর আক্রমণ আমরা হোক সেটা চাই না। থামসা থামসা তিপ্রাসা তিপ্রাসা ডায়লগ দেব আর ওই থামসা থামসা আর তিপ্রাসার উপর আক্রমণ করব, এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের রাজনীতি? আমরা ডায়লগ দেব ত্রিপুরাসা ত্রিপুরাসা, এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট হতে হবে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হতে হবে, আর এদিকে আমরা এই ত্রিপুরা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করব। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের রাজনীতি? শুধু একটাই রাজনীতি বুঝে যে আমাদের উন্নতি হতে হবে, আমার ব্যক্তিগত উন্নয়ন হতে হবে, ওই থামসার উন্নয়ন আমরা চাই না। তাই তাদের আতঙ্কগ্রস্ত হয়েছে। আর বিজেপি হলো সবকা সাথ সবকা বিকাশ, আর সবকা বিকাশ নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হয়। আমরা কারো হুমকি ধমকিতে আমরা বিশ্বাস করি না। আমাকে যখন মন্ডল সভাপতি ফোন করে বললেন যে দাদা আমরা গাড়ি পাচ্ছি না, আমাদের বিভিন্ন কার্যকর্তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আপনি এই প্রোগ্রামে আসবেন কিনা? এবং একজন মিডিয়াও আমাকে ফোন করেছিল যে আপনার সভাতে এরকম গন্ডগোল হচ্ছে, সভা পণ্ড করার চেষ্টা করছে, আপনি কি করবেন? আমি বলেছি আমার উপরও যদি হামলা হয়, আমার উপরও যদি আক্রমণ হয়, আমি সভাস্থলে যাব, যত শক্তি আছে আমি চেষ্টা করব, যদি আমার উপর আক্রমণ হয় আক্রমণ করো, আমি সভা কোনো মতেই আমি টাকারজলা বাজারে কুত্তা নিয়ে আমি এখানে সভা করে যাচ্ছি, যদি হিম্মত হয় তাহলে আসো আমার উপর আক্রমণ করো। আরে আপনাদের ভয় কিসের? আরে আপনাদের ভয় কিসের? কিসের জন্য আপনারা ভয় করছেন বিজেপিকে? ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি কারোর হুমকি ধমকিতে ভয় পায় না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে যারা বসে রয়েছেন তারাও এই হুমকি ধমকি লাল চক্ষুকে তারা উপেক্ষা করে না। কারণ আমরা আমাদের সৎ সাহস রয়েছে, আমরা মানুষের জন্য কাজ করি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, আমরা রাজ্যের উন্নয়নের কথা বলি, আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলি না।
আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আপনারা এখানে আসে, এখানে নেতৃত্বরা আছেন, আমাদের নিচে আরো অনেক নেতৃত্ব আছেন, আমার কার্যকর্তা আছেন। পার্টির সভাপতি হিসাবে কোনোদিনও আমি তাদেরকে বলিনি যে তোমরাও সন্ত্রাস সৃষ্টি করো ত্রিপুরা রাজ্যে, থামসা তোমরা মারধর করো, কোনোদিনও আমরা ইনস্ট্রাকশন দেইনি। এখানে বিপিন দেববর্মা রয়েছেন আমার সাধারণ সম্পাদক, সারা ত্রিপুরা রাজ্যে জনজাতিদের হয়ে কাজ করছে। কোনোদিনও পার্টি বসে উনার সঙ্গে বলেনি যে আপনারা পিটাপিটি করুন, নিজেরা দ্বন্দ্ব তৈরি করুন, নিজেরা ঝগড়া করুন, কারণ আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। কিন্তু আমার কার্যকর্তার উপর আক্রমণ হবে, সেটাও ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে ছেড়ে কথা বলবো না বন্ধুগণ। তাই কার্যকর্তাদের আমি বলবো, বুলাই মানিও তাইসা বুলাই। বন্ধুগণ, আমরা কথা নয় কাজে বিশ্বাস করি বন্ধুগণ। আজকে এই এলাকার যিনি বিধায়ক, যিনি সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়ে এবং উনার পালিত আশ্রিত কিছু সন্ত্রাসবাদী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে, আমি উনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কেন টাকার জলার উন্নয়ন আপনারা চান না? এই এলাকার জম্পুইজলা, টাকার জলা, গাবর্দি এলাকার মানুষের জনজাতির উন্নয়ন হোক আপনারা চান না? জিজ্ঞেস করতে চাই যে টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম এর সরকার ছিল, ওই আপনাদের তো দেখা যায়নি, ওই আপনাদের তো চেহারা দেখা যায়নি তখন। আপনারা এখন সুযোগ পেয়েছেন, ওই 25টা বছর ওই কমিউনিস্টরা শাসন করেছেন, তখন তো তাদের সঙ্গে কথা বলেননি, তাদের বিরুদ্ধে কথা বলেননি, তখন তো আওয়াজ তুলেননি। এই রাজ্যের জনজাতি কতজন চিকিৎসক রয়েছেন, কতজন ডাক্তার আছেন, জনজাতি অংশের মানুষ কতজন টিসিএস অফিসার আছেন। আমি এলাকার বিধায়ক এবং যারা গতকাল এই আমাদের এই সভাকে পন্ডল করার জন্য সন্ত্রাস করেছে, তাদের কাছে আমার প্রশ্ন যে এই ত্রিপুরা রাজ্যে কতজন জনজাতি ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন টিসিএস অফিসার আছে, কয়জন প্রফেসর আছে? হাতে গোনা কয়েকজন রয়েছেন। কারণ টানা 25 বছর সিপিএম এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর এই সিপিএম এই রাজ্যের জনজাতিদের নিয়ে রাজনীতি করা হবে, জনজাতিদের উন্নয়ন করা যাবে না। তাই কমিউনিস্টরা দেখবেন খালি বলতো ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে অনেক বয়স্ক লোক, শিক্ষিত লোক আমার এই সভাতে এসছেন, আপনারা টানা 25 বছর সিপিএম এর সরকার দেখেছেন, বলুন তো টাকার জলার কি উন্নয়ন দেখেছেন? টাকার জলা, গাবর্দি, আমাদের জম্পুইজলা এলাকায় কি উন্নয়ন আপনারা দেখেছেন? টানা 25 বছর সিপিএম ছিল, এখন বিজেপির সরকার, মাত্র 7.5-8 বছর হয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে এই গাবর্দির রাস্তা হোক, টাকার জলার রাস্তা হোক, জম্পুইজলার রাস্তা হোক, তা ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, আর রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এখানকার রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছুর ব্যবস্থা যদি করে থাকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। যেই কথাটা আমি বলছিলাম যে এই এলাকার যারা সন্ত্রাসী, যারা বিজেপিকে রুখার জন্য চেষ্টা করছেন, এই এলাকার সম্মানিত বিধায়ককেও আমি প্রশ্ন রাখতে চাই যে টানা 25 বছর থাকার সত্ত্বেও এই এলাকা থেকে, আমাদের এই টাকার জলা, জম্পুই, গাবর্দি এলাকা থেকে কেন একটা ছেলেও ডাক্তার হয়নি? কেন হাতে গোনা কয়েকজন ইঞ্জিনিয়ার হয়েছে? কেন জনজাতি অংশের ছেলেমেয়েরা সুযোগ পায়নি? তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে। আমরা কথা নয়, বিজেপি সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার কাজে বিশ্বাস করি। তাই 2025-26 অর্থ বছরে আমাদের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য 3,450 কোটি টাকা আর্থিক বরাদ্দ রেখেছে জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আপনাদের প্রশ্ন রাখতে চাই এই এলাকার সম্মানিত বিধায়ককে যে কোনদিন তো আপনি এলাকার উন্নয়নের জন্য আপনি তো বলেননি যে বিজেপি সরকার, বিজেপি এডিসি এলাকার উন্নয়নের জন্য এই 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। ওই একবারও তো এই সাধারণ মানুষদেরকে আপনি বলেননি। এই টাকা কোথায় খরচা করা হবে? এই টাকা খরচা করা হবে শিক্ষা ক্ষেত্রে। আপনারা বলুন তো
যে আমাদের এই রাজ্যে শিক্ষার আলো থেকে জনজাতিদের বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার জনজাতি ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য 21টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকের টাকার চলার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের এলাকাতেও একলব্য বিদ্যালয়, একলব্য মডেল স্কুল আপনাদের এই টাকার চলাতে স্থাপন করা হচ্ছে। এটা আপনাদের ধন্যবাদ, এটা মোদিজিকে ধন্যবাদ, এটা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য কাজ করতে হবে বন্ধুগণ। আজকে এই জনজাতি এলাকায় শুধু একলব্য বিদ্যালয় নয়, এই জনজাতি এলাকায় বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের এই জনজাতি ছাত্র ছাত্রীরা যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য বিদ্যাজ্যোতি স্কুলের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ। আজকে তার জন্য এই শিক্ষা যাতে সমস্ত জনজাতিরা যাতে নিতে পারে তার জন্য আমাদের সরকার ওই যে বাজেটে প্রভিশন রেখেছিল তার মধ্যে 1200 কোটি টাকা এই শিক্ষা খাতে সেখানে তার ব্যবহার হবে, তার জন্য আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আজকে জনজাতি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, সেচের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা যাতে উন্নত হয় তার জন্য 900 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আজকে আমাদের জনজাতি যারা আমাদের মায়েরা বোনেরা, বিশেষ করে আমাদের এই এলাকার যারা মায়েরা বোনেরা রয়েছেন তাদের সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য প্রায় 450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আজকে বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে আজকে এই রাজ্যের জনজাতি যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের স্কিলের মাধ্যমে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার সেখানে প্রায় 500 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। জনজাতি যারা যুবক যুবতীরা তাদের রোজগারের ব্যবস্থা করার জন্য। আজকে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কৃষ্টি জনজাতি যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি, এই যে আমাকে আসার পর আপনারা রিসা দিয়ে আমাকে বরণ করে নিলেন, এই রিসা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রিসাকে জিআই ট্যাগ ঘোষণা করে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আর আমাদের সরকারও এই রাজ্যের আমাদের ঐতিহ্যবাহী আমাদের জনজাতি কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রায় 100 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে বন্ধুগণ। আজকে শুধু তাই নয়, আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য তারা যদি কোচিং এর দরকার হয় তাদেরকে ফ্রি কোচিং দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির এবং এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ। আজকে আমাদের প্রধানমন্ত্রী রোজগার বন্ধন যোজনার মাধ্যমে আমাদের এখন পর্যন্ত এই রাজ্যে বন্ধন যোজনার মাধ্যমে 50,000 সেই বিকাশ কেন্দ্র স্থাপন করে প্রায় 10 লক্ষ জনজাতি উদ্যোক্তাকে সেখানে তাদের সঠিকভাবে যাতে তারা উদ্যমী হতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন বন্ধুগণ। আজকে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের মাধ্যমে আমাদের সমস্ত জায়গায় জনজাতি এলাকায় জল, বিদ্যুৎ, সড়ক যাতে উন্নত পরিকাঠামো করা যায় তার জন্য আমাদের রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে বন্ধুগণ। আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা বুনকর বিকাশ যোজনা, আমার যারা জনজাতি মায়েরা বোনেরা এখানে অধিকাংশে মানুষ এখানে জমায়েত হয়েছে তাদেরকে বিনা পয়সায় প্রায় 20,000 জনজাতি তাঁত শিল্পী যারা রয়েছেন তাদেরকে বিনা পয়সায় তাদেরকে সুতা দেওয়া এবং তারা যাতে রোজগার করতে পারে তার ব্যবস্থা এই মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা বুনকর বিকাশ যোজনার মাধ্যমে তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে, ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে রবার মিশনের মাধ্যমে আমাদের জনজাতি যারা ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের রাবার
প্রসেসিং ইউনিট এবং স্মোক হাউস, তারা উন্নত মানের রাবার শিট যাতে তৈরি করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ। আমার কাছে লিস্টই রয়েছে অনেক পরিকল্পনা, আমাদের কেন্দ্রীয় সরকারি হোক, আমাদের রাজ্য সরকারি হোক, আমাদের মূল মন্ত্র হলো আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ করা। আর আমাদের সরকার সেই জনজাতি বিকাশের লক্ষ্যে আমাদের সরকার কাজ করে চলছে বন্ধুগণ। আজকে 2021-এ এডিসি নির্বাচন সংগঠিত হয়েছে। সেই এডিসি নির্বাচনে আমরা হয়তো সরকার সেখানে করতে পারিনি, আমাদের শরিক দল সেখানে হয়তো সরকার গঠন করেছে। আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে এই সরকার এডিসি এলাকায় সরকার প্রতিষ্ঠার পর আজকে জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে, রিপোর্ট কার্ড পেশ করতে হবে, মানুষের কাছে আনতে হবে যে আমরা কি কাজ করেছি, কি কাজ করতে হবে। সেই কাজ আজকে আমাদের সামনে রাখতে হবে। আমার এখনো মনে আছে যে আমাদের এডিসির আমাদের যে রাজধানী রয়েছে, এসডিসির যে হেডকোয়ার্টার রয়েছে খুমলুঙে, আজকে 2021-এ একটি হসপিটাল নির্মাণ করার জন্য আমাদের রাজ্যের সরকার প্রায় 30 কোটি টাকা অনুদান দিয়েছে এবং আজ পর্যন্ত আমার কাছে যে খবর আছে সেই হাসপাতাল এখনো নির্মাণ করা হয়নি। তাহলে এই টাকা কোথায় গেল? তার হিসাব কে দেবে? তার হিসাব আমাদেরকে নিতে হবে বন্ধুগণ। আজকে জনজাতি এলাকায়, এডিসি এলাকায় আজকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ট্রাই পার্টি এগ্রিমেন্ট, আরে এগ্রিমেন্ট তো হয়েছে কাদের জন্য? আমাদের জনজাতি এলাকার উন্নয়নের জন্য, জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য। আর আপনার ট্রাই পার্টি এগ্রিমেন্ট, আমিও বিশ্বাস করি জনজাতি উন্নয়নের জন্য এই ট্রাই পার্টি এগ্রিমেন্ট বাস্তবায়ন হওয়া দরকার। কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে? আপনারা মারপিট করবেন, এই রাজ্যে সন্ত্রাসী তৈরি করবেন, আবার ট্রাই পার্টি এগ্রিমেন্ট করার আপনারা প্রস্তুতি নেবেন। দুই রকম আলোচনা হতে পারে না। হয় আমরা ট্রাই পার্টি এগ্রিমেন্ট করে জনজাতি বিকাশের জন্য আমরা সবাই মিলিতভাবে প্রচেষ্টা করব, নতুবা আপনারা মারপিট করতে থাকেন, আমরা মানুষের জন্য কাজ করব, আমরা জনজাতিদের বিকাশ করব, আমরা জনজাতি এলাকায় উন্নয়ন করব, আমরা থানসা মিলে, আমরা শুধু আজকে জনজাতি এলাকায় থানসা সবাই মিলিতভাবে আজকে মগ হোক, চাকমা হোক, রিয়াং হোক, ত্রিপুরী হোক, দেববর্মা হোক, সবাই মিলিতভাবে এই রাজ্যে থানসা তৈরি করে এই রাজ্যের প্রকৃত থানসাদের উন্নয়ন করব। আমরা মারপিট বিশ্বাস করি না। এই রাজ্যের জনজাতি মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না, আর সন্ত্রাস করে এই রাজ্যের অগ্রগতিকে রোকা যায় না, কারণ এটা সাময়িক হতে পারে। আজকে যারা সন্ত্রাসবাদী তারা কিন্তু রেহাই পাবেন না। যদি মনে করে থাকেন দাদা আছে, দাদা বাঁচিয়ে ফেলবে, কেউ দাদা থাকবে না। যখন পুলিশের কাজ করবে, আইন যখন আইনের পথে চলবে, তখন দাদা কেন, দাদা আদা কেউই রক্ষা করতে পারবে না। আপনাদের ওই স্থান কিন্তু বিশালগড়ের সেন্ট্রাল জেল হবে, কেউ কিন্তু গিয়ে দেখা সাক্ষাৎ করবে না, কারণ ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত থানসাদের উন্নয়ন হোক। আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব বলুন, এবং আমাদের এই ভারতীয় জনতা পার্টির সংগঠন, আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন, এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক। সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি বন্ধুগণ। কাজেই ট্রাই পার্টি এগ্রিমেন্ট হোক আর যাই হোক না কেন, আমাদের প্রথম আশ্বস্ত করতে হবে আমরা জনজাতিদের কোন দিশাতে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই লক্ষ্যমাত্রাকে আমাদের ঠিক রাখতে হবে বন্ধুগণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আজকে মায়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমার ভাইয়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনম্র চিত্তে আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টিতে আজকে আমাদের নির্মল দা এখানে আছেন, মন্ডল সভাপতি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় আজকে জনজাতিরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। একটা মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এসছে যে না, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে, এবং এই তাই ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদান করছে বন্ধুগণ।
আজকে এই এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার যেই টাকা দিয়েছে, যেই পরিমাণ টাকা দিয়েছে, আজকে এই টাকার হিসাব কিন্তু দিতে পারবে না। আমি জানি এই টাকার হিসাব দিতে পারবে না, তাই বিজেপি যদি সত্য কথা বলে দেয় তাহলে আমাদের রাজনীতির বন্ধ হয়ে যাবে, দোকানদারি বন্ধ হয়ে যাবে। তাই বিজেপিকে রুখতে হবে। বিজেপির প্রদেশ সভাপতি, বিজেপির জেনারেল সেক্রেটারি, তাদের সভাকে পণ্ড করতে হবে। আমি তো বলছি যে কার্যকর্তাদের দোষ কোথায়, সাধারণ মানুষের দোষ কোথায়? যদি আক্রমণ করতে হয় আমার উপর আক্রমণ করেন, যদি আক্রমণ করতে হয় বিপিন দেববর্মার উপর আক্রমণ করেন। আমরা হাসি পেতে, আমরা মাথা পেতে নেব আপনাদের এই অভিযোগ। কেন আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন? আমরা তো আপনাদের জমিন কাটছি, কেড়ে নিচ্ছি না, আপনাদের বাড়িঘর তো আমরা দখল করতে যাচ্ছি না। আমরা আমাদের কথা বলতে যাব, আপনারা কথা বলুন। আপনারা কথা বলতে পারবেন না কারণ আপনাদের সেই সাহস নেই, তাই বিজেপিকে রুখতে হবে। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, আমি শুধু আবারও আপনাদের কাছে আবেদন রাখবো যে আসুন, এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি যে কাজ করছে সেই কাজ নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। আমরা বিগত দিনে দেখেছি এই রাজ্যের বুকে সিপিএম এই জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যের জনজাতির আমরা ভুলে যাইনি। এই রাজ্যে 1980 সনের জুনের দাঙ্গা করিয়েছিল, সেই সময় ক্ষমতায় কে ছিল? এই রাজ্যের কমিউনিস্টরা সেই সময় ক্ষমতা ছিল। আজকে এই জুনের দাঙ্গা আমার এখনো মনে আছে, ঢাকার জলা, জম্পুই জলা, এখানে পাহাড়ি বাঙালি সবার মিলন ক্ষেত্র ছিল। আজকে এই 1980 সনের জুনের দাঙ্গায় এই পাহাড়ি বাঙালির মধ্যে এই কমিউনিস্টরা সেদিন রাজনীতি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 1980 সনের জুনের দাঙ্গা করেছিল। রাজ্যের মানুষ ভুলে যায়নি, তাদের পাপের প্রায়শ্চিত্ত এই পাপ করেছিল এই কমিউনিস্টরা, সেই পাপের ফল ভোগ করতে হয়েছে। 2018-তে এই কমিউনিস্টদেরকে ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করেছে, 2023-এও করেছে। আমার দৃঢ় বিশ্বাস যে 28-এও এই ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে দৃঢ় করে উৎখাত করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। কাজেই এই কমিউনিস্টও আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তারাও দেখবেন এখন বিভিন্ন সংস্থার নাম দিয়ে তারাও জনজাতিদের সেই বোকা বানানোর আবার চেষ্টা করছে। আমি বলবো আপনাদেরকে, এই যারা মানে লাল লাল করে চিৎকার করে তারাও কিন্তু 2 নম্বরে, কখন ওই দিকে যায় কখন ওই দিকে যায়। কাজেই ওই লালদেরকে আর বিশ্বাস করবেন না, তারা আপনাদের সুরক্ষা দিতে পারবে না। তারা 1980 সনের জুনের দাঙ্গা করে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করেছে এবং আগামী দিনেও সেই কায়দায় আবার পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওই মুখোশধারী, ওই সন্ত্রাসী, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব আর ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করব। এই আহ্বানটুকু রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, ঢাকার জলা মন্ডল জিন্দাবাদ, জনজাতি মোর্চা জিন্দাবাদ।